আমাদের আজকের কবিতা জীবনের শেষ 7টি দিন। কলমে ডক্টর কবি সমীর শীল। একদা বুদ্ধ তথাগত ভগবান রাজগৃহ নগরীতে করিতেছিলেন অবস্থান। এক আগন্তুক যুবক আসিলেন তার কাছে, কহিলেন, প্রভু, আমার একটি জিজ্ঞাসা আছে, অনুমতি করেন যদি তবে তাহা প্রকাশে। বলিলেন যুবক, বুদ্ধের বেশ কাছে আসে। প্রভু, আপনি কখনো করেন না রাগ কিংবা ক্রোধ, যে যতই বলুক কটু বাক্য নেন না কখনোই প্রতিশোধ। বলিয়া চলিল সে, আপনি উগ্র হন না কোনো পরিবেশে। প্রভু, আপনি তথাগত বুদ্ধ ভগবান সাক্ষ্য, আপনাকে বিচলিত করে না কোনো প্রকার কটু বাক্য। যতই তারা করুক আপনাকে অপমান উত্ত্যক্ত, আপনি থাকেন নীরব পাথর কঠিন নির্লিপ্ত এক ভক্ত। কখনোই আপনি নিজেরে করেন না তপ্ত সন্তপ্ত। প্রভু, যদি বলেন কি রূপে আপনি করিলেন ইহা রপ্ত, কি রূপে হইল ক্রোধ নিষ্ক্রিয় আপনার বশীভূত। আমি শুনিয়াছি ইহা, তাই আসিয়াছি হইয়া অভিভূত। আপনি প্রভু বুদ্ধ ভগবান অতিশয় জ্ঞানী, আমাকে যদি দেন সেই তত্ত্ব, তবে নিজেরে ধন্য মানি। মন দিয়া শুনি, বুদ্ধ জ্বালিলেন কর্পূর ধুনি, ক্ষণকাল রহিলেন করিচু। স্মিত হাসি মুখে কহিলেন, শোনো হে যুবক অপরূপ, তোমার মৃত্যু আসন্ন। আমার এই বাক্য করিও যমাদেশ রূপে গণ্য। অতঃপর তথাগত কহিলেন ধীরে ধীরে, আর মাত্র 7 দিন পরে তুমি মৃত্যু নদীর তীরে। আর মাত্র 7 দিন আছে পরমায়ু তোমার, কাটাও এই 7 দিন লয়ে তব পরিজন পরিবার। ছাড়ো এইসব তাত্ত্বিক জিজ্ঞাসা। স্তম্ভিত যুবকের আর মুখে নাহি কোনো ভাষা। আচমকা রক্তশূন্য হয়ে গেল যুবকের মুখ। সামনে মৃত্যু দাঁড়ায়ে ভাবিতেই ভেঙে গেল বুক। বিষণ্ণ নত মস্তকে বুদ্ধের কাছে বিদায় নিল সে। প্রণমিয়া তারে কোনো প্রকারে উঠিল অবশেষে। যেন এখনই সে লইবে জীবন হইতে বিদায়। ধীর পদবিক্ষেপে সে নিজ গৃহদ্বারে পৌঁছায়। হাতে তার আছে মাত্র 7টি দিন। এই ভাবনা ছিল তার কাছে ভীষণ বর্ণগে। সে বলিত কথা ডাকিয়া সকলের তরে, হাত জোর করি নিধারণ নম্র মৃদু স্বরে। ছিল যত আত্মীয় স্বজন বন্ধু পরিবার, সকলের কাছে নিল শেষ বিদায় তার। চেয়ে নিল সে অযাচিত ক্ষমা,
করেছিল যত ভুল, যত অপরাধ জমা, করেছিল যত জানা ও অজানা পাপ, সকলেই যেন তারে করি দেয় মাপ। অতঃপর 7 দিনের শেষে সে আসিয়া উপস্থিল তথাগত বুদ্ধের সকাশে। আসিয়া সাষ্টাঙ্গে করিল প্রণাম, কহিল, অদ্যই আমার জীবনের অন্তিম দিবস যাম। প্রভু, চাই শুধু আপনার দর্শন ও আশীর্বাদ। অদ্যই সেই শোক আমার জীবনের পরমাদ। বেশ কিছুক্ষণ বুদ্ধ ভগবান রহিলেন চুপ। অগরু চন্দন চর্চিত জ্বালিলেন ধূপ। স্মিত হাসি কহিলেন বুদ্ধ তথাগত, কেমন ছিল তব আচরণ ক্রমাগত? বিগত 7 দিনে ও রাতে, রাতে কতটা ঘুম, কখনই বা জাগিতে প্রভাতে? কেমন ছিল তব ব্যবহার আচরণ, কি বা কহিল তব আত্মীয় পরিজন? ম্লান মুখে কহিল ধীরে যুবক আগন্তুক, এই 7 দিন ছিল না প্রভু প্রাণে এতটুকু সুখ। হে ভগবান প্রভু বুদ্ধ তথাগত, আমি প্রতিদিন প্রতিপল অনুপলে বুঝিয়াছি মৃত্যু সমাগত। আমি করিয়াছি পরিপূর্ণ অনুভব, চারিধারে ঘিরে ধরিছে মৃত্যুর বিভব। যেন মরণ আসিতেছে একটু একটু করে, তাই ত্যাজিয়াছি রাগ অভিমান ক্ষোভ চিরতরে। এই তো সামান্য সময়, তাই প্রভু করি নাই এতটুকু অপচয়। আত্মীয় বা অনাত্মীয় জনে সকলের তরে করিয়াছি কথা শান্ত শোভন বচনে। কথার জড়তা কাটিয়ে ক্ষণিক থামিল সে। আসিয়াছি প্রভু তোমার রাতুল চরণ দেশে। ভগবান বুদ্ধ কহিলেন অবশেষে, নিশ্চয় পেয়েছ তুমি তোমার উত্তর এখানে এসে। আমি পারিতাম দিতে তব প্রশ্নের উত্তর, কিন্তু তাহা না করিয়া তোমারে পাঠাইয়া দিলাম খর। আমি পারিতাম দিতে তব প্রশ্নের উত্তর সোজাসুজি, কতটা তব কর্ণে পশিত তাহা কহ তুমি আজ বুঝি। তাই তো দিলাম সময় মাত্র 7 দিন অবধি, শরীরে ও মনে অনুভব করি হলো চির উপলব্ধি। শোনো, এ জগতে সময় অতি দ্রুত প্রলয় করি অপচয়। তাই যতটুকু বেঁচে আছি, এসো ভালোবেসে বাঁচি। আর তাই ক্রোধহীনতাই বাঞ্ছনীয়, তবেই তুমিও হবে জিতেন্দ্রিয়। আর হ্যাঁ, তুমি নিশ্চিত থাকো, সাক্ষ্য বুদ্ধে বিশ্বাস রাখো। তুমি আজ মরে যাচ্ছ না, ওটা তো ছিল শিক্ষা ছলনা। এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বুদ্ধ তথাগত। যুবক, 7 দিন পূর্বে তুমি ছিলে তো অপরিণত। ধন্য প্রভু, তোমার শিক্ষা তোমার মার্গ ধন্য। এই ধরাতল চরাচর জুড়ে শান্তি তোমার জন্য। প্রভু, আমার জ্ঞান চক্ষু খুলে দিলে তুমি। প্রণাম হে প্রভু, তোমায় প্রণাম জানাই আভূমি, তোমায় প্রণাম জানাই
ভূমি। একটি অসাধারণ কবিতার সঙ্গে এতক্ষণ ছিলাম। কবিতাটির নাম জীবনের শেষ 7টি দিন। অপূর্ব শিক্ষামূলক একটি কবিতা। কলমে ডক্টর কবি সমীর শীল। প্রযোজনা বাংলার মুখ কবি পরিষদ, কলকাতা। কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী। নমস্কার।